নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী। শুরু করছি আরো বারো। ইন্দ্রাণীর সঙ্গে রয়েছে আমি জহিতা। যে খবরের দিকে নজর রাখবো, মানিক ভট্টাচার্যের জামিন মামলায় বিরক্ত হাইকোর্ট। ইডি বারবার শুনানি পেছানোর আবেদন করায় বিরক্ত। 12 আগস্ট দুপুর 3:30 পরবর্তী শুনানি রয়েছে। ওই দিন শুনানি পিছনোর আবেদন যেন না হয়, এমনটাই জানানো হয়েছে আদালতের তরফ থেকে। মানিক ভট্টাচার্যের জামিন মামলায় বিরক্ত হাইকোর্ট। যেভাবে জামিন মামলা পেছানো হচ্ছে, ইডির তরফ থেকে বারবার পিছিয়ে দেওয়া হচ্ছে, সেই বিষয়ে বিরক্ত প্রকাশ করলো কলকাতা হাইকোর্ট। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তিনাগ। পীযূষ, হাইকোর্ট ঠিক কি জানাচ্ছে বিষয়? দেখো, মানিক ভট্টাচার্যের জামিন মামলার শুনানি চলছে কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে। দীর্ঘদিন ধরে শুনানি চলেছে এবং মানিক ভট্টাচার্য সংরক্ষণাগার থেকে ভার্চুয়ালের মাধ্যমে তিনি নিজের মামলার সওয়াল করেছেন। তো মানে মামলাটি যে পর্যায়ে দাঁড়িয়ে রয়েছে তাতে দেখা যাচ্ছে যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আইনজীবী ফিরোজ এদুল্লি তিনি আর কিন্তু সওয়ালের কথা। তার কারণ, মানিক ভট্টাচার্য সওয়ালের মাধ্যমে যে সমস্ত বিষয়গুলি তুলে ধরেছেন তার বিরোধিতা করে ফিরোজ এদুল্লি গত দিনকেও তিনি তার সওয়াল করেছেন এবং আজকেও তার সওয়াল করার কথা ছিল। সেই সময় মতো আজকে বেলা 3:30 এই মামলার শুনানির জন্য ধার্য ছিল, কিন্তু আজ এজলাসে বিচারপতি শুভ্রা ঘোষ আসার সঙ্গে সঙ্গে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের জুনিয়র আইনজীবী তিনি জানান আদালতকে যে ফিরোজ এদুল্লির সিনিয়র কাউন্সিল তিনি শহরের বাইরে রয়েছেন, তাই এই মামলার শুনানি পিছিয়ে দেওয়া হোক। এতেই বিরক্তি প্রকাশ করেন বিচারপতি শুভ্রা ঘোষ। তার কারণ, তুমি জানো, সুপ্রিম কোর্টের নির্দেশেই কিন্তু এই মামলার শুনানি চলছে কলকাতা হাইকোর্টে। বিচারপতি শুভ্রা ঘোষ জানিয়ে বলেন যে এর আগেও এনফোর্সমেন্ট ডাইরেক্টরকে দেখা গেছে যে বারবার সময় আবেদন করে মামলার মুলতবি রাখার বিষয়টি। তাই তিনি বলেছেন যে এই মামলার অতি দ্রুত নিষ্পত্তি প্রয়োজন। তাই আগামী 12 আগস্ট বেলা 3:30 মামলার পুনরায় শুনানির দিন ধার্য করছেন। তবে সেদিনকে কোনোভাবেই এই মামলা মুলতবি করতে পারবে না বা কোনো কারণ দেখিয়ে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এই মামলার মুলতবি করা যাবে না বলে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আইনজীবীকে জানিয়ে দিলে বিচারপতি শুভ্রা ঘোষ। একেবারে ধন্যবাদ পীযূষ। কথা বললাম প্রতিনিধি পীযূষ কান্তিনাগের সঙ্গে।